হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধা রায় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম সাবুর এক ভিন্ন রকমের পায়েসের রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিব। আমি বাটি মাপে সাবুটা দিচ্ছি, হাফ বাটিরও একটু বেশি সাবু নিয়েছি। আর দিয়ে দিব জল। সাবুটাকে আমি ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই সাবুটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, সাবুটা একটু ভালোভাবে ভিজার জন্য। পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নেব দুধ। এখানে গরুর দুধটা নিয়েছি, হাফ লিটার পরিমাণে নিয়েছি দুধ। দিয়ে দিব 2টি তেজপাতা আর দিয়ে দিব 3টি এলাচ। ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে গরুর দুধ। গরুর দুধটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি গরুর দুধটা। আর এখানে 10 মিনিট পর সাবুটা আমার নরম হয়ে গেছে। এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে একটা ডো বানিয়ে নিব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটু নিয়ে ছোট ছোট লাড্ডু বানিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে আমি সাবুর লাড্ডু বানিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে দুধটা জাল করে নিয়েছিলাম এর মধ্যে সবগুলো সাবুর লাড্ডু আমি দিয়ে দেব। এভাবে সাবুর পায়েস রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে। খেতে খুবই দুর্দান্ত হয়। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবগুলো লাড্ডু আমি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দেবো একটু ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিয়েও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে আমি 8-10 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে করে ভিতরে সাবুটা সিদ্ধ হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে, খুব কম সময়ে সাবুর পায়েস। একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে।